ধেয়ে আসতেছে ইরানের দিকে আব্রাহাম লিঙ্কন, এই বিশাল দানব জাহাজটি ইরানের দিকে ধেয়ে আসতেছে পারস্য উপসাগরে। আপনারা জানেন সমস্ত কিছু শেষ, সম্পূর্ণ, সমস্ত যুদ্ধের জন্য প্রস্তুত। শুধুমাত্র ওয়াশিংটন আমেরিকার দিকে তাকিয়ে আছে কখন অর্ডার দিবে ইরানে হামলা করার জন্য। কিন্তু ইরান না সুবুরবন্দা, ইরানও বসে আছে। ইরানের হুমকি হইল আমরাও সর্বদা সতর্ক অবস্থায় আছি দেশকে বাঁচানোর জন্য। এই বিশাল দানবটি কে প্রতিহত করার জন্য ইরান কিন্তু ছেড়ে দেওয়ার দেশ না। ইরানের সবচেয়ে ইরানের সাহস হইল তাদের মিসাইল এবং ড্রোন প্রযুক্তি। পৃথিবীতে ইরান এত সফল হয়েছে ড্রোন প্রযুক্তিতে। ইরানের ড্রোন সবচেয়ে কম বাজেটের মধ্যে বিশ্বের বিলিয়ন বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস করা যায় একমাত্র ইরানেরই জানা আছে। আর কারো সাধ্য নাই ইরানকে প্রতিহত করার জন্য। কিন্তু সর্বশেষ একটা কথা আছে, ইরান একটা রাষ্ট্রের জন্য, পৃথিবীর সর্ববৃহত্তম রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। কারণ আমেরিকা এত বড় রাষ্ট্র হইলেও কি হইব, কিন্তু তারা কিন্তু একা আসতেছে না। তাদের অঙ্গ সংগঠন সহযোগীগুলো প্রত্যেকটি কাজ করতেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে কিছু ঘাতক কান্ট্রি আছে যারা আমেরিকার সাথে সংযোগ আছে। নিজের ভাই বলতে বলেন মুসলিমরা ধ্বংস করার যে প্রয়াসটা, এই মধ্যপ্রাচ্যে কিছু গাদ্দার কান্ট্রি আছে, তারা আমেরিকার সাথে সংযোগ। বিশেষ করে আমেরিকার সবচেয়ে বেশি আজ্ঞাবহল রাষ্ট্র হইল জর্দানে কিন্তু আমেরিকার যে ঘাঁটির মধ্যে সবচেয়ে এই উন্নত ক্ষেপণাস্ত্রগুলো রাখছে এবং যুদ্ধ বিমানগুলো জর্দানে সরাই নিছে। আপনারা জানেন মিডল ইস্টের মধ্যে বা এই কাতারে তাদের আল হুদায়া বিমানবন্দর যেটা আছে, সবচেয়ে বেশি আধুনিক সবকিছু দিয়া কাতারকে ঢেলে সাজাইছিল। আজকে কাতারের থেকে বড় বড় বিমানের যে হ্যাঙ্গারগুলো আছে, ভালো ভালো প্রযুক্তি কার্যক্রমগুলো সবগুলো সরাই নিতেছে। কারণ তারা জানে ইরান ছেড়ে দেওয়ার দেশ না, তারাও প্রতি হামলা করবে, তারা প্রতিরক্ষা ব্যবস্থা নিবে এবং তাদের উপরে অবশ্যই হামলাও করবে। তো ওই পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সরাই নিচ্ছে তাদের সেফটির জন্য। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার টোটাল 22টি আর্মির ক্যান্টনমেন্ট আছে, বিভিন্ন দেশে তারা করে রাখছে। কিন্তু ইরান হুমকি দিছে যে আমরা ছেড়ে দেওয়ার পাত্র না। তারাও বলছে যে মধ্যপ্রাচ্যে যতগুলা ঘাঁটি আছে আমেরিকার সবগুলা ঘুরিয়ে দেবে আয়াতুল্লাহ খামেনি। আল্লাহ এই খামেনিকে বাঁচায় রাখুক। তাদের দেশে যে রেভলিউশন, তাদের দেশে যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু আমেরিকারই মদতদাতা। তো আল্লাহ তাদেরকে রক্ষা ছাড়া আর কারো কোনো নাই। কারণ আমেরিকা পক্ষে অনেকগুলা কান্ট্রি আছে, অনেকগুলা করার মতন আছে, কিন্তু ইরানের পক্ষে এখন আপাতত কেউ নাই। শুধু থাকলে মুসলিম দেশগুলা কিন্তু যদি একত্রিত হইতো, আমেরিকার এত সাহস হইতো না, এত বড় বিশাল নৌবহর নিয়ে আইসা আমেরিকা ইরানের উপরে আঘাত করবে। যদি মুসলিম বিশ্ব যদি ঠিক থাকতো, তারা অবশ্যই 10 বার ভাবতো। কিন্তু ডরানের পাত্র না ইরানও এরকম অবস্থায় আছে। ইরানের যে ড্রোন প্রযুক্তির ব্যবস্থা, বিশেষজ্ঞদের মধ্যে সতর্ক করতেছে আমেরিকাকে যে আব্রাহাম লিঙ্কন লিয়া বড় একটা জাহাজের বহর নিয়ে আসতেছে। আপনারা জানেন ইরানের যে ড্রোন প্রযুক্তি খুবই শক্তিশালী। তারা সস্তা দামে ড্রোন দিয়া বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র খতম করবে। কারণ এরা একসাথে যদি 300, 400, 500 ড্রোন দিয়া অ্যাটাক করে এই জাহাজের মধ্যে, তখন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তো একটা টাইমিং থাকে নিয়ন্ত্রণের জন্য। তো
একসাথে যদি 50টা আসে, একটা মানুষ কয়জনকে ফিরাইতে পারবে? কিন্তু তাদের এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ কইরা যদি 10টা মারে, একটা লোকা ঢুকে যাবো, কারণ একসাথে 10টারে ফিরানোর মতন সেই ব্যবস্থা নাই। তবে ইরানের যে অবস্থা, ইরানেরও সাবমেরিন আছে, ইরানেরও জাহাজ আছে, যুদ্ধ জাহাজ, সবকিছু মিলাই ওই ইরান তারা প্রতিহত করতে পারবে এবং তাদেরকে ধ্বংস করতে পারবে বিলাই কিন্তু ইরান তাদেরকে হংকার দিয়ে আসতেছে। এখন বাস্তবে কতটুকু হয় দেখার বিষয়, কারণ এখানে আমেরিকা কিন্তু তাদের স্বার্থে না, শুধুমাত্র একটা দেশ রক্ষা করার জন্য, ইসরায়েলকে রক্ষা করার জন্য এই দেশটাতে গায়ে ভরে আইসা ইরানের সাথে ঝগড়া করতেছে। তাদের দেশের লোক তাদের দ্রব্যমূল্যের জন্য লাগছে, কিন্তু ওই মারতে মাসির দরদ বেশি। আসলে তারা ডেমোক্রেসি দেয় না, তারা ইরানকে ধ্বংস করার একটা উসিল্লা পাইছে। ইরানের জনগণকে আমেরিকা হুসায়া মানে পুশিং কইরা বলে তোমরা রেভলিউশন করো, তোমরা আন্দোলন করো, তোমাদের দেশে সরকারে হটাবো। একমাত্র তাদের টার্গেট হইল আয়াতুল্লাহ খামেনিকে এই ক্ষমতা তুচ্ছ করাই তার মূল উদ্দেশ্য। কারণ একমাত্র এই খামেনি যতদিন থাকে আমেরিকার জন্য হুমকি থাকবে, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় এত স্যাংশন, এত বাধা বিঘ্ন, এতভাবে নিষিদ্ধ করে রাখছে, তাদের অর্থনীতিটা পঙ্গু করে দিয়েছে একমাত্র ইরান। তারপরও ইরানকে দাবায় রাখতে পারতেছেন, একমাত্র যুদ্ধই তাদের মনে শেষ। তারা হয়তোবা ইরানকে এরকমভাবে অ্যাটাক করতে চাইছে, তাদের যে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইলের যে প্রতিরক্ষা কার্যক্রম, সমস্ত কিছু ধ্বংস করার এক মূল টার্গেট নিয়ে তারা আসতেছে। তো দেখা যাক আল্লাহ কাকে সাপোর্ট দেন। আশা করি পুরা মুসলিম উম্মাহ সকলেই দোয়া করবেন এই আমাদের মুসলিম ভাগ বলে পরিচিত ইরানকে যেন রক্ষা করে। আসেন যার যার কে কে ইরানের পক্ষে ইনশাআল্লাহ কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।